সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। 5 মিনিট উইথ আরিফিনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গরমে সবার সিদ্ধ অবস্থা। সতর্কতা মেনে চলুন, বেশি বেশি করে পানি খান, চেষ্টা করুন যতটুকু সম্ভব ভারী খাবার অ্যাভয়েড করতে। নিজে সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকার পরিকল্পনা করুন। আসছি ইন্ট্রোর পর। আসলে 5 মিনিট উইথ আরিফিনের কন্টেন্টগুলো না বাস্তবিক, এজন্যই কন্টেন্টগুলো করতে একটু সময় নিয়ে। আমরা প্রতিনিয়ত কাজ করতে গিয়ে বা যখন আমরা কোনো প্রজেক্ট করি বা আমরা যখন কোথাও যাই, কোনো মিটিং করি, যে কোনো সময় কিছু সিচুয়েশনাল ব্যাপারগুলো অবশ্যই শিক্ষা খাতে নিয়ে, যেহেতু আমি কাজ করি সেই বিষয় নিয়ে আসলে কন্টেন্টগুলো বানাবো। এই জন্য মাঝে মাঝে কন্টেন্টগুলো দিতে একটু দেরি হয়ে যায়। আজকের কন্টেন্টগুলো আসলে প্রত্যেকটা কন্টেন্টেরই গুরুত্বপূর্ণ, বাট আজকের বিষয়টা আসলে খুবই কিভাবে এই জিনিসটাকে কিভাবে বলা যায়, রিয়েলাইজেশনের ব্যাপারে একটা ব্যাপার স্যাপার আছে। কারণ শিক্ষা অনুভূতির সাথে খুব সম্পৃক্ততা আছে। যারা শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, আমরা যখন ওয়েবসাইটে ঢুকি তখনই দেখি যে কোনো স্কুলে মিশন, ভিশন, ড্রিম এগুলো আমরা চাই। আমরা কি আদৌ সেই মিশন এবং ভিশন নিয়ে কাজ করি কিনা? আদৌ কি আমাদের সেই স্ট্রাকচারাল, যে কনস্ট্রাকটিভ, যে পজিটিভ, যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের যে প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে, আমরা কি আদৌ আমাদের সেই মিশন এবং ভিশনে, অবশ্যই এডুকেশনের সাথে কানেক্টেড হতে হবে। কারণ আপনি যখন স্কুলটা খুলেন তখনই তো আপনার মধ্যে ছিল যে আমি স্কুলটাকে চাই, রাইট? কিন্তু আদৌ কি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের যে মালিক, এখন তো শিক্ষা প্রতিষ্ঠানের মালিক অনেকে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে বা ফাউন্ডেশনের আন্ডারে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ট্রাস্টের আন্ডারে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড অফ ডিরেক্টরসের আন্ডারে। একজন তো শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা আসলে খুব চ্যালেঞ্জিং। আদৌ কি আপনাদের মিশন এবং ভিশন নিয়ে কাজ করছেন, ওই অনুযায়ী আগাচ্ছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। এমন অনেক স্কুল আছে যাদের নিজস্ব, নাকি আপনারা মিশন ভিশন থেকে বের হয়ে আপনাদের নিজস্ব স্বেচ্ছাচারিতাটাকে প্রাধান্য দিয়ে নিজের মতো করে প্রতিষ্ঠান চালাচ্ছে, যেখানে প্রতিষ্ঠানের যে বড় বড় স্টেক হোল্ডাররা আছে, প্যারেন্টস, টিচার, স্টুডেন্ট, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের এই স্বেচ্ছাচারিতার জন্য। আপনারা কি মনে করেন যে আপনারা যেভাবে বলবেন, কারণ শিক্ষার তো একটা সিস্টেম আছে। Education is a system. Education is a service. Obviously, education is a business. আপনারা যদি সিস্টেমটাকে চেঞ্জ করে দেন, তাহলে আপনারা কি জেনারেট করবেন? অবশ্যই আপনাদের একটা কমন মোটো, যেটা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের আছে, যে আমি এখান থেকে যাতে ভালো কিছু হয়ে স্টুডেন্টরা বের হয়ে যেতে পারে। ইটস নট অ্যাবাউট স্টুডেন্টস আর লার্নিং। এখানে কিন্তু টিচারদের একটা প্র্যাকটিস হাব, একটা প্র্যাকটিক্যাল জোন আছে, একটা ল্যাব আছে, যে ল্যাব থেকে টিচাররা নিজেদেরকে ডেভেলপ করেন। আদার আপনি কি সেই সার্ভিস প্রোভাইড করছেন, নাকি নিজের স্বেচ্ছাচারিতাটাকে প্রাধান্য দিচ্ছেন? আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আপনাদের নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দেওয়ার জন্য নিজের মতো করে লোকবল নিয়োগ করছেন, যেসব মানুষের আসলে একাডেমিক কোনো ধারণাই নাই, যারা আনফিট। আপনাদের মধ্যে কোনো, সাপোজ আপনারা একটা রিক্রুটমেন্ট করছেন, কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া, প্রসেস ছাড়া, ফিল্টারেশন প্রসেস ছাড়া, আপনারা কি মনে করেন এই নিয়োগগুলো দিয়ে আপনারা জাস্টিফাই করছেন? একটু পলিটিক্যালি আমি চিন্তা ভাবনা করি।
আমি একজনকে প্রচন্ড পরিমাণে পছন্দ করি, পলিটিক্যালি সে আমাকে প্রচন্ড পরিমাণে তেল দিতে পারে, তার মানে আমার তেল আর তার তেল, তেলে তেলে তৈলাক্ত হয়ে পদটা ক্রিয়েট হচ্ছে, তার মানে প্লেসমেন্টটা ক্রিয়েট হচ্ছে। সে আমাকে তেল দিতে পারছে, আমি খুব ভালো, আমিও তাকে পছন্দ করি, ওদিকেও তেল যাচ্ছে, তেল তেলে তেলে তৈলাক্ত হয়ে আমরা মাখামাখি অবস্থা। তো সেক্ষেত্রে একটা মানুষ ফিট কি আনফিট সেটা না জেনে আমরা তাকে নিয়োগ করছি। আমি শিক্ষাগতের কথাই বলছি, আই নো দিস হ্যাপেন্স ইন এভরিওয়্যার। তো আপনারা একটু চিন্তা ভাবনা করেন, আপনাকে আসলে শিক্ষার প্রসার চাচ্ছেন, শিক্ষার প্রচার চাচ্ছেন, নাকি শিক্ষার প্রেসার চাচ্ছেন? আমার তো তাই মনে হচ্ছে যে একজন আনফিট লিডারকে, যার লিডারশিপ কোয়ালিটি নাই, তাকে দিয়ে রেখেছেন এমন একটা পদে যার শুধুমাত্র কোয়ালিটি আছে কিভাবে তেল দিতে হয়। তার মানে আপনারও শিক্ষার প্রতি কোনো সম্মান নাই, শ্রদ্ধা নাই, আবেগ নাই, বিবেক নাই, আর আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে বিকজ আপনি চান আপনার মতো করে চলুক। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। এজন্যই এখনো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রসার হচ্ছে না, প্রচার হচ্ছে না। এই যে সনাতনী পদ্ধতিতে চলে আসছে, চলছে তো চলছেই, কারণ আপনাদের চিন্তাধারার সমস্যা আছে। আপনারা সেই মুঘল আমলের ইগোইস্টিক চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন, যেহেতু আমার স্কুল, ডেফিনেটলি ইট শুড বি রান বাই মাই ওয়ে। এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে, নয়তো আমরা আগামী জেনারেশনকে তৈরি করছি খুব কনফিউজিং একটা জেনারেশন হিসাবে। আপনি একটা প্রশ্ন করে দেখেন, যারা নতুন জেনারেশনের ছেলে পেলে, তারা কেউ শিক্ষক হতে চায় না, শিক্ষিকা হতে চায় না, একটা স্কুল দিতে চায় না, কারণ তারা ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু দেখেই বুঝতে পারছে দিস ইজ এ লস প্রজেক্ট। হুট করে একটা স্কুল দিয়ে ফেললেই হয় না, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, প্যাশনেট হতে হবে, শিক্ষার মানদণ্ডটা বুঝতে হবে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখন হচ্ছে শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। আপনি ঘুরে দেখেন, বুঝে দেখেন, জেনে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান অনেকে যারা যারা চালাচ্ছেন, যাদের কোনো they don't have academic experience, expertise, নিজের মতো করে চালাচ্ছেন, নিজের মতো করে তো শিক্ষা চলে না। আপনি আপনার নলেজটাকে শেয়ার করতে পারেন, doesn't mean it has to be like yours, আপনার মতো করেই যে চলতে হবে তা তো না। যাদের বয়স হয়েছে তারা চেষ্টা করেন জেনারেশন বেস চলার জন্য, সিস্টেমেটিক ওয়েতে চলার জন্য, বিজনেস ওয়েতে চলার জন্য, সার্ভিস মাইন্ডেড হওয়ার চেষ্টা করেন। আমি কি জেনারেট করলে আমি কি পাবো, স্টেক হোল্ডারদের নিয়ে বসার চেষ্টা করেন, প্যারেন্টসদের নিয়ে কথা বলেন, স্টুডেন্টদের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করেন, টিচারদেরকে ডেভেলপ করেন। ভেরি ইম্পর্টেন্ট ফর অল। আমি স্পেশালি যারা প্রতিষ্ঠানের মালিক সবাইকে বলছি, আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, ক্রুয়েলিটি। আপনি যদি এখনই আপনার চিন্তাধারা পরিবর্তন না করে আপনার নিজের মতো করে নিয়োগ দেওয়া শুরু করেন, সে মানুষটা আদৌ পারছে কিনা, পারবে কিনা সেটাও জানেন না, সেটা আপনার জানতে হবে, বুঝতে হবে, একটা প্রপার জায়গায় প্রপার প্লেসমেন্ট করতে হবে, তাইলে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবেন। আপনার টাকা আছে বলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন, ভুলে যান, চলবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান চলবে, কিন্তু একটা পর্যায়ে যেয়ে মানটা কমে যাবে। ওই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড থেকে চেঞ্জ হয়ে শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড হবে। এখনই সময় আছে। অনুরোধ, রিকোয়েস্ট, এগুলো অভিযোগ না, ইটস এ কনসার্ন, প্লিজ। এখনো সময় আছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজান। There is so many ways that you can decorate. আপনার এক্সিস্টিং মেম্বারদের কি কি এক্সপার্টিস আছে সেগুলো নিয়ে বসেন। হোপফুলি, ইনশাআল্লাহ, আই প্রে এন্ড হোপ, আই বিলিভ আপনার ইনস্টিটিউশন একটা ভালো পর্যায়ে যাবে, যদি আপনার চিন্তাধারা সেরকম থাকে। আর যদি সেই চিন্তাধারা তৈলাক্ত মাখা
সামথিং হয়, তাহলেও কত। ওই যে বানরের একটা পাটিগণিতে পড়েছিলাম না, একটা বানর বাঁশ তৈলাক্ত বাঁশ ওঠার জন্য, তো সারা জীবন ওই সাইজের বাঁশ নিয়েই আপনারা উঠতে থাকেন, বাঁশের আগায় আর পৌঁছানো যাবে না। আশা করি আমার কথাগুলো আপনার কান না, মাথা, ব্রেন পর্যন্ত পৌঁছেছে। রিয়ালাইজেশন করেন, তারপরে নিজেকে পরিবর্ধন করেন, একটা ভালো কিছু হবে। ইটস গুড লাক। আমি আশা করছি আপনারা ভালো কিছু, আপনারা যারা প্রত্যেকেই, শ্রদ্ধা নিয়ে বলছি, সম্মান নিয়ে বলছি, আমার অভিযোগটা বা আমার কনসার্নটা আপনাদের চিন্তাধারা নিয়ে। চিন্তাধারা পরিবর্তন করলেই ভালো কিছু করা সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 10 মিনিটের উইথ আরিফিনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ততদিন পর্যন্ত চিন্তা করেন কিভাবে শিক্ষাটাকে সুন্দর করে প্রচার করা যায়, প্রসার করা যায়, তাৎপর্যপূর্ণভাবে।